হেই গুড পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ওয়াইফের আসলে কমপ্লেন লিস্টের ভিতরে সব থেকে বেশি জমা পড়া কমপ্লেন হচ্ছে আমি তাকে নিয়ে কোথাও ঘুরতে চাই না। তাই তাকে নিয়ে চলে গেলাম গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি। 200 একর জায়গা জুড়ে আনুমানিক 1900 শতকের দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়িটি স্থাপন করে। সম্প্রতি তার উত্তরসূরি নাতি মৃণালকান্তি রায় চৌধুরী জমিদার বাড়িটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন। অনেক তো হলো জমিদার বাড়ির গল্প, ওইদিকে আমার বাচ্চাটা অনেক দৌড়াদৌড়ি শুরু করছে। সে খুব ঢঙ্গি স্বভাবের, তাকে সামলাতেই আসলে 3-4 জন মানুষ লাগে। সে এতটাই কি বলবো চঞ্চল। ওই দিন অনেক গরম ছিল, তাই দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। ভাবলাম একটা কাপল ছবি তুলে ফেলি আইসক্রিম দিয়ে। এখন আমার মেয়েও আইসক্রিম খাবে, তাকে আইসক্রিম দিতে দিতে এদিকে দেখি সে আবার সিংহ দেখবে। সিংহ দেখে খুব ভয় পাচ্ছিল, তাকাচ্ছিল বারবার। একটা কথা কি জানেন, 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কী করবেন যদি জীবনটা উপভোগই না করতে পারেন? তাই আমি মনে করি সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ফ্যামিলিকে সময় দিন, ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যান, সবাইকে নিয়ে অনেক সুখী থাকেন। দেখবেন এই স্মৃতিগুলোই এক সময় আপনার বেঁচে থাকার মোটিভেশন যোগাবে। আর এই স্মৃতিগুলো যখন দেখবেন মুখের কোণে একটা মৃদু হাসি চলে আসছে। জীবনে টাকার প্রয়োজন সবারই আছে, কিন্তু টাকার পিছনে এত পাগলের মতো দৌড়ায়েন না যে ফ্যামিলি থেকে অনেক দূরে সরে যান। অনেক তো মোটিভেশনাল কথা বললাম, এইদিকে আমার বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে। জায়গাটা আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য পারফেক্ট। অনেক সুন্দর জায়গা, আপনারা যেতে পারেন, রিকমেন্ডেড। আর সেদিন অনেক গরম ছিল, গরমে আমি দাঁড়াতে পারছিলাম না। এখন আমার ওয়াইফের আবদার, সে ট্রেনে উঠবে বাবুকে নিয়ে। আমরা বরাবরের মতো এখান থেকে গিয়ে ট্রেনে উঠে গেলাম। ট্রেনটাও জার্নিটা বেশ মজার ছিল বাচ্চাদের। আমি উঠতে চাইছিলাম না, তারপরে ভাবলাম যে না উঠি। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সবসময় ভালো থাকি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা। मैंने तेरा नाम नशा रखा, ओ जब जब बोले मुझे लगता है जैसे कोई गाय रागिनी। हम तुझे